ভিডিওটা অনেক দিন হয়ে গেল গ্যালারিতে পড়ে আছে, তোমাদেরকে এডিট করার অভাবে আমি ভিডিওটা দিতেই পারছিলাম না। তো আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তোমরা এবার বুঝতে পারছো কতদিন আগের ভিডিও, কি আর করা যাবে, এডিট করার অভাবে এটা আমার ছাড়াই হয়নি। তো ভাবলাম না, আমি যখন করেছি তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করতে হবে। তো দেখো, আমি কিন্তু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আমি আর পাশের বাড়ির একটা কাকিমা, আমরা দুজনে মিলে কিন্তু চলে এসেছিলাম শিবের মাথায় জল দেওয়ার জন্য। দেখো আজকে কিন্তু আমাদের চারঘাট বাজারে যে শিবকালী মন্দিরটা আছে সেটাই কিন্তু অনেক ভিড় হয়েছে, কারণ সবাই কিন্তু জল দিতে এসছে বাবার মাথায়। আজকে যেহেতু শেষ সোমবার ছিল, আর তো সোমবার পাবে না শ্রাবণ মাসে, ওই কারণে আজকে একটু ভিড়টা বেশিই ছিল। তো দেখো আমরাও কিন্তু জল টল দিয়ে চলে এসেছি, জল দেওয়া হয়ে গেছে ওখানে। তোমাদের জল দেওয়ার টাইমটাই কিন্তু আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ আমার ক্যামেরা ধরার মানুষ ছিল না, তো সেই কারণে আমি করতে পারিনি। তো দেখো তারপরে কিন্তু জল টল দিয়ে এসে এখানে এসে বসেছিলাম। কিসের জন্য বলো তো, এরপরে হবে মায়ের পুজো হবে এরপরে। তো সেই কারণে ভাবলাম যখন এসেছি তাহলে মায়ের পুজোটা কেন দেখে যাব না। তো আমি আর কাকিমা দুজনে মিলেই কিন্তু বসে পড়েছিলাম, আর সঙ্গে দেখো অনেকেই রয়েছে যারা কিন্তু এই মায়ের পুজো দেখার জন্য অপেক্ষা করছিল। তার চেয়ে বড় কথা, আমরা কিন্তু সবাই উপোস ছিলাম, মায়ের পুজোয় আমরা একেবারে অঞ্জলিটাও দিতে পারবো। তো সেই কারণে কিন্তু আমরা একেবারে মায়ের পুজো হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। মায়ের পুজো দেওয়া হয়ে গেলে তারপরে অঞ্জলি দিয়েছি, তারপরে কিন্তু আমরা উপোসটা ভেঙেছি, ওখান থেকে প্রসাদ নিয়ে তারপরে কিন্তু আমরা বাড়িতে ফিরেছি। তো দেখো এখন সবাই অপেক্ষা করছি মায়ের পুজোর জন্য। আর এখানে না একটা সুন্দর পাখির বাসা করেছে, চলো তোমাদেরকে দেখায়। ওই দেখো এই যে লাইটটার মধ্যে পাখিটার বাসা করেছে, কিন্তু শুধু বাসাই করেনি, ও কিন্তু ওখানে অনেকগুলো বাচ্চাও পেরেছে। তো বাচ্চাগুলো ওখানকার যে ব্রাহ্মণ ছিল উনি বলছিল যে ওই পাখিটা কী করে বলো তো, মায়ের হাতে যে প্রসাদ দেওয়া হয় প্রত্যেক দিন, ওই প্রসাদটা মুখে করে এনে বাচ্চাদেরকে খাওয়ায়, এটা হলো ওর কাজ প্রত্যেক দিনের। তো দেখো তারপরে কিন্তু আবার বাবার এখানে এসেছিলাম, তার কারণ কি বলতো, ব্রাহ্মণ মশাই প্রথম বলেছিল এখানে মোমবাতি ধূপ জ্বালাতে দেবে না। তো আমরা তো ইচ্ছা ছিল যে আমরা এখানেই জ্বালাবো, কারণ অনেকেই জ্বালিয়েছে দেখো। তো সেই কারণে কিন্তু আমি একটা ক্যামেরা ধরার মানুষও পেয়ে গেছিলাম। দেখো আমি ওখানে চলে গেছিলাম ধূপ আর মোমবাতি জ্বালানোর জন্য। দেখো ওখানে ধূপ মোমবাতি সব কিছু দিয়ে লাস্টে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে ফিরেছি। আমি আর কাকিমা অনেকক্ষণতে ভাবছিলাম কখন ব্রাহ্মণ মশাই এই পাশের ঘরটায় আসবে, আর আমরা সেই সুযোগে গিয়ে ওখানে ধূপ আর মোমবাতিটা দিয়ে আসবো। তো অবশেষে কিন্তু আমাদের মনস্কামনা পূর্ণ হয়েই গেছে। তারপরে দেখো বাড়ি ফেরার পথে কাকিমা এখানে আমাদের বড় ঠাকুরের মন্দির ছিল বাজারে, সেখানেও একটু ধূপ টুপ দিয়ে দিল, ধূপ প্রসাদ দিয়েছিল, দিয়ে তারপরে কিন্তু আমরা দুজন মিলে চলে আসছিলাম গুটি গুটি পায়ে বাড়ি। আর আজকে দেখো বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু চারিদিকটা পুরো প্যাচে কাদা হয়ে রয়েছে, কিছু করার নেই। তার মধ্যে সাদা শাড়ি পরেছি, কাদা মাদা লেগে যায় কিনা সেই ভয়টাই পাচ্ছিলাম। তো দেখো পুজো টুজো দিয়ে আমি আর কাকিমা কিন্তু দুজন মিলে দেখো বাড়িতে চলে এসেছি। বাড়ি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই।